সে তোমাকে ইগনোর করছে, তোমাকে দেখেও দেখছে না, তোমার কল রিসিভ করছে না, তোমাকে অবহেলা করছে বারবার, কিন্তু সেটা বুঝেও তুমি বারবার তার কাছেই ছুটে যাচ্ছ। বলতে পারো, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কেন বারবার ছুটে যাচ্ছ তার কাছে? আজ যে তোমাকে অবহেলা করছে, তাকে যদি তুমি বারবার অবহেলা করতেই দাও, তাহলে তো সে পেয়ে বসবে। তাহলে সে নিজের ভুল বুঝবে কি করে? আমি এই বিষয়টার ওপরে বেশ দু একটা ভিডিও আমি বানিয়েছি। তোমরা যদি চাও যে তোমাকে অবহেলা করছে সেও ঠিক একইভাবে কষ্ট পাক যেটা তুমি পাচ্ছ সে তোমাকে দিচ্ছে, তাহলে আমার এই ভিডিওগুলোর যে টিপসগুলো আমি দিয়েছি বা আজকে আমি যে টিপসগুলো দেব সেগুলো প্লিজ ফলো করো। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা কিন্তু ফলাফল পাবেই। তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। যে তোমাকে অবহেলা করছে সে তোমাকে পাওয়ার জন্য কাঁদবে। তো চলো জেনে নিই সেগুলো কি। দেখো, সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো সে কি বিষয় তোমাকে ইগনোর করছে। ইগনোর করার জন্যে একটা রিজন দরকার। সে রিজনটা কি, সে কারণটা কি, কোন কারণে সে তোমাকে ইগনোর করছে। আর একটাবার যদি সেই কারণটা বুঝে যাও, একবার যদি কারণ বার করে ফেলা যায় না, তার ফলাফল অটোমেটিক্যালি বেরিয়ে যায়। এখন সে বিষয়টাকে, যে বিষয়টা তোমাকে ইগনোর করছে, যে বিষয়টার উপরে ভিত্তি করে, সে বিষয়টাকে কমপ্লিটলি তুমি ইগনোর করো, পাত্তাই দিও না সে বিষয়টাকে। দেখো, অনেক অনেক কারণে একটা সম্পর্কে দুজনের মধ্যে মনোমালিন্য হয়, অনেক কারণে হয়, কিন্তু সেই কারণগুলোকে খুঁজে বের না করে শুধুমাত্র মনোমালিন্যটাকে রিজন বানিয়ে কিন্তু কখনোই কোনো সম্পর্ক টিকে থাকে না। এতে সম্পর্কের ওপরে এফেক্ট পড়বে। তাই কারণ খুঁজে বার করো, দেখবে ফলাফল তার সাথেই বেরিয়ে গেছে। তো তুমি টোটাল বিষয়টাকে ইগনোর করে ফেলো, দেখবে অনেক বেশি ভালো থাকবে। নাম্বার 2, 2 নম্বর পয়েন্ট কি আছে? 2 নম্বর পয়েন্ট হলো, এই যে এত প্রশ্ন কোয়েশ্চেন করা বন্ধ করে দাও। এই দিনের পর দিন এত প্রশ্ন করা যে কেন তুমি আমার সাথে এরকম করছো, কেন তুমি এই বিষয়গুলোকে নিয়ে এত জলঘোলা করছো, কেন তুমি এটা বুঝতে পারছো না, কেন তুমি এরকম করছো, এই যে বিষয়গুলো, এগুলোকে জাস্ট ইগনোর করে দাও। তুমি দেখতে পাচ্ছ যে সে তোমাকে ইগনোর করছে, সে তোমার সাথে কথা বলতে চাইছে না, তুমি কেন তার সাথে এটা করছো? এই প্রশ্নটা এবার নিজেকে করো, যে প্রশ্নটা একসময় তোমার পার্টনারকে তুমি করে করে পার্টনার বিরক্ত হয়ে গিয়েছে, সেই প্রশ্নটা আজ নিজেকে করো আয়নার সামনে দাঁড়িয়ে। ধরো, তুমি কোনো এক অচেনা ব্যক্তির সাথে তোমার রাস্তায় দেখা হলো, পরিচয়টা ভীষণ ভালোই হয়েছে। সে হয়তো রাস্তা দিয়ে যেতে আসতে প্রথম দিন তোমাকে বলল কেমন আছো, তুমি বলে ভালো আছি। অ্যাজ ইউজুয়াল তুমিও বললে কেমন আছো, সেও হেসে ভালো আছি বলল। দ্বিতীয় দিন তুমি তাকে জিজ্ঞেস করলে সে কেমন আছে, ভালো আছে। হয়তো সে তোমাকে কিন্তু পছন্দ করে না, যদি মনে করো। তৃতীয় দিন তুমি তাকে জিজ্ঞেস করলে কেমন আছো, সে হয়তো হেসে বেরিয়ে গেল। এবার সে কিন্তু তোমাকে ইগনোর করা শুরু করছে, সে তোমাকে বোঝাতে শুরু করছে যে সে তোমাকে পছন্দ করে না। চতুর্থ দিন তুমি যখন তাকে জিজ্ঞেস করবে কেমন আছো,
সে হয়তো কথা না বলে মুখটা ঘুরিয়ে চলে যাবে। 5 নম্বর দিন কি তুমি তাকে আর জিজ্ঞেস করবে? করবে না। কেন? তোমায় কেন জিজ্ঞেস করে তুমি বলবে কি কালকে জিজ্ঞেস করেছিলাম, কোনো উত্তর দেয়নি, অ্যাটিটিউড নিয়ে চলে গেছে। তার মানে সে কথা বলতে চাইছে না, এটা তোমাকে একটা অ্যাটিটিউডে বুঝিয়ে দিল। তুমি যদি তার একটা অ্যাটিটিউড যদি বুঝে গিয়ে তার সাথে দ্বিতীয় দিন কথা বলা বন্ধ করে দাও, তবে তোমার পার্টনার তোমাকে বারবার অ্যাটিটিউড দেখাচ্ছে পরেও তুমি কেন তার সাথে কথা বলছো? কেন করছো তুমি? কেন নিজের সম্মানটা ধুলোয় মিশিয়ে দিচ্ছ? কেন বুঝতে পারছো না নিজের সম্মান, নিজের আত্মসম্মানটা বজায় রাখতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর এই স্যাক্রিফাইসগুলোর মধ্যে অন্যতম হলো তার সাথে দূরত্ব বজায় রাখা। তাই এই প্রশ্নগুলো করা বন্ধ করো, কারণ তার অ্যাটিটিউড তোমাকে বুঝিয়ে দিচ্ছে সে কি চায় আর সে কি চায় না। তাই দ্বিতীয়বার এই বোঝার পরেও প্রশ্নগুলো তাকে করো না। তাতে তোমারও লাভ, তারও লাভ, তাতে কেউই অপমানিত হবে না। বোঝা গেল? নাম্বার 3, সবসময় নিজের ওপরে ফোকাস করো। দেখো, কে তোমাকে ছেড়ে চলে গেল, কে তোমার সাথে থাকলো, কে তোমায় ভালোবাসলো, কে তোমায় খারাপ বাসলো, এগুলো নিজের লাইফে জাস্ট ম্যাটারই করে না যদি নিজের ওপরে নিজে ফোকাস করতে পারো। যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে তখন কিন্তু তোমার ভেতরের প্রশ্নের উত্তরগুলো তোমাকেই দিতে হবে। তার জন্যে কিন্তু কেউ ওই আয়নায় দাঁড়িয়ে থাকবে না, অন্য কেউ। নিজের ওপরে ফোকাস করো, নিজেকে প্রায়োরিটি দাও। এটা আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে, নিজেকে ভালোবাসো, নিজেকে প্রায়োরিটি দাও, নিজেকে প্যাম্পার করো, সময় দাও অফুরন্ত নিজেকে। অনেকদিন তো হলো, অন্য কাউকে সময় দিয়ে তো দেখলে লাভ কি কিছু হলো? তার থেকে বরং নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে আদর করো, প্যাম্পার করো, নিজেকে চকলেট গিফট করো, নিজেকে পছন্দের নেল পলিশ গিফট করো, লিপস্টিক গিফট করো, মেকআপ প্রোডাক্ট গিফট করো, যেটাতে তোমার মন ভালো থাকবে সেটা গিফট করো। নিজের ওপরে নিজের ফোকাস মারো, দেখবে ওই যে আলোটা তুমি তোমার ওপরে মেরেছো, সেই আলোটা সবার চোখে গিয়ে পড়ছে, সবার কাছে তখন তুমি হবে সর্বেসর্বা। যদি তুমি নিজেকে প্রায়োরিটি লিস্টে সবার উপরে রাখো, নিজেকে প্যাম্পার করো, নিজেকে সুন্দর করে নিজের পার্সোনালিটিটাকে গেইন করো, দেখবে হারিয়ে যাওয়া প্রত্যেকটা মানুষ তোমার কাছে আবার ফিরে এসছে। যে তোমাকে অবহেলা করেছে সে তোমার পরিবর্তন দেখে সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে, সে তোমার কাছে ফেরার জন্যে আকুতি মিনতি করবে। তো আমার এই 3টে পয়েন্ট আজকে আমি বললাম, এই 3টে পয়েন্টই নিজের লাইফে অ্যাপ্লাই করো। 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমার সমস্যার সমাধান হবে। আমি চাই তোমরা যারা রিলেশনশিপে আছো বা যেতে চাইছো তারা প্রত্যেকে ভালো থাকুক, তারা ছাড়াও সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে, কোনো সমস্যায় যাতে তাদের ছুতে না পারে। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।